আজকে আমি দেখাবো কিভাবে আমরা অ্যাকাউন্টিং শুরু করব। ইতিমধ্যে আমরা আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেলেছি। সো যেগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে এদের অলরেডি সাবলেজার ওপেন হয়ে গেছে। সো আমরা ওদের এই স্টুডেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা সেকশন এবং ব্যাচ ওয়াইজ, ব্যাচ সিলেক্ট করে আমরা সেকশন ওয়াইজ ফিল্টার করতে পারছি। সো এই সেম স্টুডেন্টগুলোকে আমরা পাবো অ্যাকাউন্ট সেকশনে। আমরা যদি অ্যাকাউন্ট সেকশনে যাই, সেখান থেকে আমরা তাদের লেজার দেখব। সুতরাং আমাদের সাব লেজার ওপেন ক্লিক করতে হবে এবং ভিউ সাব লেজার। ভিউ সাব লেজার গিয়ে আমরা প্রথম ড্রপ ডাউন থেকে স্টুডেন্ট সিলেক্ট করব এবং সেখানে আমরা দেখতে পাবো ব্যাচগুলোর লিস্ট। সো সেখান থেকে আমি যদি একটা ব্যাচ দেখতে চাই, তাহলে ওই ব্যাচের প্রতিটা স্টুডেন্টের লেজার বুক আমরা দেখতে পাচ্ছি, তাদের ওপেনিং ব্যালেন্স, তাদের পিরিয়ড টোটাল, তাদের ক্লোজিং ব্যালেন্স এবং লাস্ট ব্যালেন্স। ওকে। সো এবং এটা হচ্ছে তাদের সামারি অ্যাকাউন্ট। যদি আমি তাদের ডিটেলস দেখতে চাই, তাহলে আমরা এটার উপর যে কোনো একজনের উপর রাইট ক্লিক করে পুরো হিস্ট্রি দেখতে পাবো, ভিউ ডিটেলস। তো সেখান থেকে আমরা তার এই ব্যক্তির বা স্টুডেন্টের সমগ্র ট্রানজ্যাকশন দেখতে পাবো। মানি রিসিট ইনভয়েস, এই সবগুলো আমরা এখানে টোটাল সামারি দেখতে পাবো। ওকে। তো আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে সবার অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্টিং ওপেন করা নাই, মানে তাদের সাথে দেওয়া পানার কোনো ট্রানজ্যাকশন নাই। সো যদি আমরা চাই যে এখন কোন স্টুডেন্টের থেকে একটা ইনভয়েস তৈরি করব, এর অর্থ তাকে যদি আমরা করতে চাই, বিল বানাতে চাই তার এগেনস্টে, দ্যাটস মিনস স্কুল কর্তৃপক্ষ যদি তার থেকে কোনো টাকা পায়, 5 থেকে 6,000 বা 10,000, যেটাই পাক না কেন, সেটা কীভাবে প্রথমে অ্যাডজাস্ট করবো। আগে দেখবো যে স্টুডেন্ট থেকে স্কুল কর্তৃপক্ষ টাকা পায়। তো সেই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাকাউন্টে গিয়ে, জার্নালে গিয়ে আমরা ডেবিট মেমো করব। ডেবিট মেমো হচ্ছে যদি স্কুল কর্তৃপক্ষ তার থেকে কোনো টাকা পায়, সেটা আমরা এখান থেকে সেট করব এবং এটা তার ওপেনিং, মানে প্রথম স্টার্টিং ব্যালেন্স হবে যে আজকে তার কাছে আমরা এত টাকা পাও না, এই পর্যন্ত লাস্ট। এর আগে কি হচ্ছে আমাদের জানা দরকার না, বাস্ট আমরা শুধু যেহেতু নতুন সফটওয়্যার শুরু করছি, আমাদের অ্যাকাউন্টিং খাতা থেকে আমরা দেখব যে তার লাস্ট ব্যালেন্স কত পাওনা হয়েছে, শুধু সেইটাই আমরা এখন সেখান থেকে দেখে এখানে অ্যাড করব। তো কিভাবে করব? প্রথমে আমরা এখান থেকে রেভিনিউ, আমি আপাতত এটা সার্ভিস রেভিনিউর মধ্যে থাকুক, যেহেতু আমরা প্রত্যেকটা হেড ধরে এখন আমরা তাকে দিব না, আমরা জাস্ট সার্ভিস রেভিনিউর আন্ডারে আমি স্টুডেন্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি ফেরদৌস, বা আমি যদি সার্চ করি স্টুডেন্ট, এখান থেকে গিয়ে আমরা স্টুডেন্ট সার্চ করতে পারবো। আমি যদি এখন লিখি আবদুল্লাহ বিন সরওয়ার, ওকে। সো আমি একে যদি সিলেক্ট করি, তাহলে আমি জাস্ট ওকে ক্লিক করে ক্রস করব, আমি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি তার থেকে 5,000 টাকা পাই, তাহলে আমি 5,000 টাকা অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করে আমি জাস্ট একটা কমেন্ট লিখব, লাস্ট ডেবিট, অথবা আমি যদি বাংলা লিখি, তার থেকে পাওনা, সর্বশেষ পাওনা 5,000, ওকে। সো আমি জাস্ট এখানে একটা কমেন্ট দিলাম, আমি দিলাম, না হলে নাই, আমি প্রসেস করলাম, প্রসেস হয়ে গেল। তো আমরা দেখলাম যে আবদুল্লাহ বিন সারোয়ারের থেকে আমরা 5,000 টাকা পাই, সেটা আমরা লিপিবদ্ধ করলাম কিভাবে? ডেবিট নোটের মাধ্যমে। সো ডেবিট নোটটা আবার দেখাচ্ছি এখানে গিয়ে, জার্নাল এবং ডেবিট নোট। আচ্ছা, এখন আমি তার কাছে যে পাই সেটা আমি আবার দেখতে চাই, যে এখানে আসলে তার কাছে যে পাই সেটা আমি যদি আপডেট করি, তাহলে আমি দেখতেছি আজকেই যেটা হয়েছে। সো পিরিয়ড টোটাল মানে আজকের ডাটা, মানে এর আগে আমি তার সাথে কোনো ব্যালেন্স পাইনি এর সাথে, কিন্তু আজকে যেহেতু আমরা ট্রানজ্যাকশন করছি 25 তারিখে, তার আজকে 5,000 টাকা তার কাছে পাওনা হয়েছে। এখানে যদি কখনো পজিটিভ ফিগার থাকে, মানে প্লাস ফিগার থাকে, তাহলে তার থেকে আমরা পাবো। আর যদি এখানে নেগেটিভ ফিগার আসে, তাহলে স্কুলকে সে অ্যাডভান্স দিয়েছে এমন বোঝাবে। সুতরাং এখানে এখন স্কুল পাচ্ছে, বিকজ এটা এখনও পজিটিভ আছে। তো এটা মনে রাখতে হবে, যখন কোনো স্টুডেন্ট ক্রেডিটে থাকে, মানে মাইনাসের সাইন থাকে, তাহলে সে ক্রেডিটে থাকে, আর যখন প্লাস সাইনে থাকবে, এর অর্থ হচ্ছে ডেবিটে থাকবে। স্কুল ডেবিটে থাকা মানে হচ্ছে স্কুলকে সে পে করতে হবে।
ওকে, সো আমরা এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা এখন যাদের কাছে যে স্টুডেন্টের কাছে যত টাকা পাই এখানে গিয়ে গিয়ে আমরা জার্নালে গিয়ে ডেবিট নোট করব। আর যাদের কাছে যেসব স্টুডেন্ট অ্যাডভান্স টাকা দিয়েছে অলরেডি, যেগুলোকে আমরা ক্রেডিট করতে যাব, তখন তার এগেনস্টে আমরা এখানে গিয়ে জার্নালে গিয়ে ক্রেডিট নোট করব। এর অর্থ সে যদি স্কুলে অলরেডি বা 3 মাসে বা 4 মাসে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, তো কত টাকা অ্যাডভান্স আছে আজকের দিন থেকে, কত টাকা অ্যাডভান্স আছে সেটা আমরা এখানে অ্যাড করলে তখন তার এগেনস্টে নেগেটিভ ফিগার আসবে। ওকে, সো আমরা আগে পজিটিভটা করে ফেলি, এর অর্থ তার কাছে স্কুল কর্তৃপক্ষ পায়, সেটা আমরা আগে অ্যাড করে ফেলি এবং এখানে আমরা এসে দেখি যে তার এক্স্যাক্ট অ্যাকাউন্টে বা এক্স্যাক্ট লেজারে, সাব লেজারে আমি তার ব্যালেন্স দেখতে পাচ্ছি কিনা। আমি যদি এটা ডিটেলস দেখি তখন কিন্তু আমরা দেখতে পাবো যে সার্ভিস এগেনস্টে আমরা এটা পেয়েছি। ওকে, তাহলে আমরা আপাতত এতটুকুই আজকে বুঝি। নেক্সট টাইম আমরা অন্য ইনভয়েস কীভাবে তৈরি করে এবং মানি রিসিট কীভাবে নেয়। আগে আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ভিডিওতে যে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্ট আমরা অ্যাডজাস্ট করব, এটাকে আমরা অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট বলি। সো অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট করা মানেই আমাদের লাস্ট তার থেকে যত টাকা পাওনা সেগুলো আমরা ডেবিট নোটের মাধ্যমে তার অ্যাকাউন্টটা ওপেন করব। সো অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে টাকা সহ, ওপেনিং ব্যালেন্স সহ, দেন পরবর্তীতে আমরা ট্রানজ্যাকশন শুরু হবে, মানি রিসিট, ইনভয়েস, মানি রিসিট, ইনভয়েস, এইভাবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।